আমরা সজ্জিত হব ইমানের সাজে। কোথাও আপনাকে লজ্জিত হতে হবে না। আর ইমানের সাজে যদি সজ্জিত না হন, বারবার মুখ থুবড়ে লজ্জায়, দ্বিধায়, সংকোচে, হতাশায়, দুর্নিবার, দুর্ভাবনায় আমাকে আক্রান্ত হতে হবে। একটি পরামর্শ নয়, অনুরোধ, ইমানের সাজে আমরা সকলে সজ্জিত হব, কোথাও আমাকে লজ্জিত হতে হবে না। আর দ্বিতীয়ত, সকল মানুষকে আমি সন্তুষ্ট করতে যাব না, আমি আল্লাহকে সন্তুষ্ট করব। সকল মানুষকে পৃথিবীতে কেউ সন্তুষ্ট করতে পারে না। আমরা বারবার নিজের আক্ষেপ করি, ভাই এত কিছু করলাম, ও আমাকে চিনলো না। কেউ কাউকেই চেনে না। আমরা বারবার মনে করি, ভাই আমাকে ও চিনলো না। আবার মনে মনে আমরা আফসোস করি, অমুককে আমি চিনলাম না। কোনো আফসোসের জায়গা নেই, কেউ কাউকে চেনে না। সকলকে একজন চেনেন, তিনি হচ্ছেন আমার রব। আমরা তাকে বেশি বেশি করে চিনবো। আর আমি সকলকে সন্তুষ্ট করতে যাব, সকলের কাছে সান্নিধ্য পাবো, সকলের কাছে আমি বাহবা পাবো, এটি সম্ভব নয়। কারণ আমাকে অনেক দূর যেতে হবে। আর অনেক দূরে যারা যেতে চান, তাদের একটা মৌল নীতি অবলম্বন করতে হয়। যাবেই যখন অনেক দূরে, সব ঘাটেতে নামতে নেই। যে নৌকা দূর সমুদ্রের জলযান হয়ে চলেছে, ভেসে চলেছে, সব ঘাটে একবার করে দাঁড়াতে গেলে সে পৌঁছতে পারবে না। যাবেই যখন অনেক দূরে, সব ঘাটেতে নামতে নেই। দূর পাল্লা ট্রেনের নিয়ম, সব স্টেশনে থামতে নেই। যে ট্রেন অনেক দূর যায়, সে ট্রেন সব স্টেশনে থামে না। অনেক রকমের বাধা আছে, বিপত্তি আছে, অনেক রকমের কোলাহল আছে, আবর্জনা আছে। অনেককে সন্তুষ্ট করে আমি মনে করতে পারি হয়তো আমার কি সফলতা আসবে, কিছু নয়। আল্লাহ সন্তুষ্ট হলে সব সন্তুষ্ট হবে, আল্লাহ অসন্তুষ্ট হলে সব বরবাদ হয়ে যাবে। আমরা এত কিছু চিনলাম পৃথিবীতে, এত কিছু চিনলাম, আমরা আল্লাহকে চিনলাম না। এই আফসোসটা আজকে নয়, আখিরাতে চূড়ান্ত আফসোসে পরিণত হবে। শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়ার একটা কথা, মুমিনদের জন্য পৃথিবীতে দুনিয়াতে দুটি আনন্দ। আমরা আনন্দে থাকতে চাই, সুখী হতে চাই, সফল হতে চাই। মুমিনদের দুটি সফলতার আনন্দ, একটা হচ্ছে পৃথিবীতে যে আল্লাহকে চিনলো, আর আখিরাতে যে আল্লাহকে দেখলো। এত কিছু চেনা হলো, আল্লাহকে চিনবো কি করে? কে চেনাবে? ইলম চেনাবে, আলেম চেনাবে। কত কিছু না চেনালাম ছেলেকে, চিড়িয়াখানার বাঘ চেনালাম, সিংহ চেনালাম। মিউজিয়ামে নিয়ে গিয়ে ছেলেদের কাজকে মা বাপ কি করলো, বলে এটা 300 বছরের তিমি মাছের কঙ্কাল চেনালো। কোয়েস্ট মলে গিয়ে কোন কাপড়ের কত দাম তাই চেনালো। ইন্নালিল্লাহ, রব চেনালেন না। আর রব চিনবো কি করে? আমরা ইলম চেনালাম না, আলেম চেনালাম না, আলেমদের সঙ্গে দুর্ব্যবহার করে গেলাম। আমরা যেন ন্যায়নিষ্ঠ আলেমকে চেনাতে পারি। এই জন্য যাতে করে আমরা আল্লাহকে চিনি। মুমিনদের দুটি সফলতা, দুনিয়াতে আল্লাহকে চেনা আর আখেরাতে আল্লাহকে দেখা। আল্লাহকে যখন দেখবেন সব ভুলে যাবেন। দুনিয়া আখেরে মানে জান্নাত জাহান্নাম আর কিছুই স্মরণে নাই। জান্নাত পর্যন্ত তুচ্ছদে মুগ্ধ অপলক চোখে চেয়ে থাকবে আল্লাহর দিকে। সেই আল্লাহকে চেনার জন্য আমাকে দুনিয়াতে ইলম অর্জন করতে হবে, ইলম চিনতে হবে, আলেমকে চিনতে হবে। নইলে বড় আফসোস হবে। সে আফসোসের কোনো জায়গা নেই, সে আফসোস করে সেদিন কোনো লাভ হবে।